বসে বসে মানে জিজ্ঞেস অনলাইন করতে হলেও এরকম করেই করায়? ওরা বোর্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ধরো পিছনে মানলাম পিছনে 10 লাখ টাকার ওদের বোর্ড আছে, ওই যে বোর্ড গুলো এখানে বলো ওটাকে, হ্যাঁ হ্যাঁ, স্মার্ট ওদের বোর্ড। স্মার্ট বোর্ড থাকে 10 লাখ টাকার বোর্ড হবে, লাখ মানে পুরো সব মিলে 10 লাখ টাকা প্রায়। হ্যাঁ ওরা ঠিক আছে খরচা করেছে, কিন্তু এবার দেখো এটা একটা খুব এক্সটেনশন থিওরেম, এটা হচ্ছে এমনি থিওরেম, থিওরেম ঠিক না, এটা এক্সটেনশন থিওরেমের একটা করলারি বলা যায়। হুম হুম। ঠিক আছে, আজকেই করেছি তোমাদের ম্যাডাম। ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ঠিক আছে, and U be a subspace of V, then there exists W, a subspace W of V such that U plus W মানে ডিরেক্ট সাম ইকুয়ালস টু। ঠিক আছে, ডিরেক্ট সাম মানে মনে আছে? 1 মিনিটে আসছি স্যার। এটা আমি একটা আজ করেছি না, ওটা আমি কলেজে আজকে কি বললেন? এটা আজ করেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রদ্ধা, ওই শ্রদ্ধা, ও শ্রদ্ধা, শ্রদ্ধা, হ্যাঁ স্যার। এসছো? ঠিক আছে, আমি কি বললাম, ডিরেক্ট সাম। ডিরেক্ট সাম মানে কি মনে করে দেখো, ইউ প্লাস ডাব্লিউ মানে কি অ্যাকচুয়ালি এটা ইউ, ইউ প্লাস বি অ্যান্ড ইউ ইন্টারসেকশন ডাব্লিউ ইকুয়ালস টু কত, অনলি থিটা, তাই তো? এটা হবে কালকে তো, হ্যাঁ কালকে রাত্রে ওকে। তাহলে ইউ প্লাস ডাব্লিউ ও এটাকে ইউ প্লাস ডাব্লিউ বলছে, ঠিক আছে? এটা কিভাবে হবে? এবার দেখো ইউ প্লাস ডাব্লিউ ডিফিনেশনটাকে দিই। ইউ প্লাস ডাব্লিউ মানে কি সেই সমস্ত সেট u1 plus w1 such that u1 comes from u, w1 comes from w. ঠিক আছে, এটা হতে পারে। এটাকে আমরা ভেক্টর স্পেস প্রুফ করেছিলাম মনে আছে?
না মনে থাকলে আজকেই এটা বাড়িতে করবে, কিভাবে ভেক্টর স্পেস দেখানো যায়। ওকে, ঠিক আছে, তাহলে স্যার ওটা ইউটাকে লেখা আমাকে হয়নি, বলে একটু দাও। লেখার আগে কেটে দিলেন। ও, কোনটা? ইউ প্লাস লাস্টেরটা। ডব্লিউ, তাই তো? ওকে স্যার। ওকে, ঠিক আছে, চলো এটা আমরা করবো এখন 12 নম্বর। তাহলে লেট dimension of v equals to n and dimension of u equals to 1 ধরে নিলাম। ওকে, তাহলে বলছি দেখো, let a equals to alpha 1 alpha 2 up to কত alpha r is the basis of u, ঠিক আছে? তাহলে span of a is a subset of কি v, তো then by extension theorem কি করতে পারি? We can insert make a basis by inserting n minus r elements, তাই তো? আর ভেক্টরস বলতে পারি, তাই তো? আমরা ভেক্টর গুলোকে ঢোকাতে পারি তো? হুম, কি করা যাবে তো? এটা করা যাবে। করা যাবে স্যার। বেসিস অফ ভি, আর এটা অফ ভি by inserting n minus r vector ডাইমেনশন 10। তাহলে let t equals to কত বলছি? alpha 1 alpha 2 alpha r comma plus 1 vr plus 2 up to কত va। তাহলে কি দেখো, আমরা কাকে কাকে ঢুকিয়েছি এখানে? v1 v2 vn, এটা সবাই, ঠিক আছে? ইজ এ বেসিস। দেখো বেসিস বলার সঙ্গে সঙ্গে কিন্তু বলে দিচ্ছি দুটো জিনিস ঢুকে যাচ্ছে, কি একটা কথাতে দুটো জিনিস ঢুকছে, একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর স্প্যান করছে ভি কে, তাই তো? হ্যাঁ এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। বেসিস আমার যেই আমি বলবো তার মানে কি ওখানে একটা জিনিস না, ওখানে দুটো প্রপার্টি লুকিয়ে আছে, ঠিক আছে? নাও টেক ডব্লিউ ইকুয়ালস টু কত? এই যে বাকি যে নিলাম স্প্যান অফ ভি আর প্লাস 1 ভি আর প্লাস 2 ভিএন হলো স্প্যান অফ ভি আর প্লাস 1 ভি আর প্লাস 2 ভি আর এন ভিএন, ঠিক আছে? ওকে, দেখো এটাও একটা কি ভেক্টর স্পেস তো? হুম, স্যার তাই না? এবার দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো। নাও u plus v, u plus w is a vector space, মানে এটা একটা সাবস্পেস, এটা একটা সাবস্পেস, তাই তো? ইউটা ইউ ইজ এ সাবস্পেস বলা আছে,
আর এটা একটা সাবস্পেস, তো স্প্যান অফ সাম ভেক্টর ইজ সাবস্পেস আচ্ছা হ্যাঁ is a vector space, vector subspace of V, তাহলে কি u plus w v, আমরা দেখাতে চাই যে কি u plus w টাকে v হতে হবে। এটার মানেটা কি u plus, এটা মানেটা কি u plus w equals to v হবে, and কি হতে হবে, and বলো স্যার u intersection w equals to কি হতে হবে, অনলি থিটা বা অনলি থিটা। এটার মানে কিন্তু এটা আমরা এটা দেখাতে চাই। তাহলে কি u প্লাস ভিটা কি, u প্লাস ডব্লিউটা হলো ভি এর সাবসেট বা এর সাবস্পেস। তাহলে আমরা দেখাবো এবার আরেকটু কিছু। ঠিক আছে, তাহলে কি টু শো কি দেখা চাই আমি, টু শো ভি ইজ এ সাবসেট অফ ইউ প্লাস, তাহলে কি তো বললে ভি বিলংস টু, একটা এলিমেন্ট আছে। এবার দেখো যেহেতু টি ইজ এ বেসিস অফ ভি, তাই তো, তাহলে ভি ইকুয়ালস টু কত, সাম I equals to 1 to n, I equals to 1 to n না, মানে কি লিখবো আমরা, C1 alpha 1 C2 alpha 2 up to কি Cn CR alpha r, তারপরেরটা কি CR plus 1 কি V1, তাই না, CR plus 2 V2 up to কত CR Cn Vn, তাই না, তাই তো, for some Ci belongs to R and I equals to 1 2 up to কত n। ও না কেন I লিখছি কেন, for some, হ্যাঁ I equals to 1 2, হ্যাঁ বোঝা গেল, কি করা যাবে এটা, হ্যাঁ 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 যদি করা যায় তাহলে ভালো করে খেয়াল করে দেখো এই পার্টটা কার মধ্যে আছে, দেখো ভালো করে খেয়াল করো, এটা কিন্তু কার স্প্যান, দেখো এটা কি ভি আর প্লাস 1 ভি আর প্লাস 2 ভি আর ভিএন, এটা কার স্প্যান অফ ডব্লিউ, মানে এই W হ্যাঁ, পার্টটা আছে ডব্লিউর মধ্যে, তাহলে এই এটা পার্টটা হবে কার ইউ এর মধ্যে, মধ্যে, ইউ এর ইউ এর মধ্যে। মধ্যে, তাহলে কি বিলংস টু কি ইউ প্লাস ডব্লিউ, তাই না, সো ভি, সো ভি ইজ এ subset of u plus w, that means u plus w equals to p। ঠিক আছে, এবার আরেকটা জিনিস প্রয়োগ করতে হবে কি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, জিরো ছাড়া। ঠিক আছে, কি দেখাতে হবে, দেখো ইউ টু শো ইউ ইন্টারসেকশন ডব্লিউ ইকুয়ালস টু অনলি জিরো। এই জিরোটা মানে কি, জিরো অফ কিন্তু ভি, ভি এর যে জিরোটা এটা সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে টেক আলফা বিলংস টু ইউ ইন্টারসেকশন ডব্লিউ, তার মানে কি আলফা বিলংস টু কি ইউ and alpha belongs to p, w also, তাই তো বিক্রম বাবু, হ্যাঁ হ্যাঁ স্যার, বিক্রম বাবু, আর এটা হবে, হ্যাঁ স্যার হুম তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, কি লিখতে পারছি আমি দেখো ভালো করে, তাহলে আলফা ইকুয়ালস টু কি, i ইকুয়ালস টু
1 to n ci alpha I for some ci belongs to R and I goes to 1 to n. And alpha goes to simultaneously I equals to R plus 1 to n. মানে ধরো di দিলাম, di vi for some di belongs to me R and I equals to কি R plus 1 থেকে n পর্যন্ত। কেন কাদের জন্য নিলাম ওটা? হ্যাঁ, পরের পার্টটার জন্য। ডব্লিউটার পার্ট। তাহলে দেখো আলফা যদি ইকুয়াল হয় তার মানে কি I equals to 1 to n ci alpha I equals to I equals to আর জিনিস দেখো, হ্যাঁ, and alpha is not equals to 0. যদি আলফা ই 0 না হয়, ঠিক আছে, তা ফর সাম লিখতে হবে। আর এখানে লিখতে হবে and some di not 0। কেন? দেখো যদি সবাই যদি 0 হয়ে যায় তাহলে কি আলফা তো 0 হয়ে যাবে না, সাম সিআই ওটা, সরি সাম সিআই নট 0। কি ঠিক বললাম তো? এই সবাই যদি 0 হয়ে যায় তাহলে এটা 0 হবে, তাহলে আলফা 0 হয়ে যাবে না। হ্যালো, আর এখানে কি লিখবো? and some di not equals to 0। কিছু তো নট ইকুয়ালস টু যেটা আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কি পাচ্ছি, I equals to R plus 1 to n। এটা কত? এটা আপ টু R, কিন্তু এটা n না লিখে R লেখো, এটা n না লিখে R লেখো, এটা R plus 1 to n di vi, ঠিক আছে। তাহলে এ পাশে দেখো, এক পাশে আনলে কি হবে? I equals to 1 to n ci alpha I minus I equals 1 to R হবে না? 1 to R plus 1 to n di equals to 0। হ্যাঁ, हाँ क्या बेतन बाबू, यही होगा ना? হবে। di alpha I আর ci alpha। তাহলে দেখো এটা কি লিনিয়ার কম্বিনেশন অফ, দেখো ভেক্টরস অফ টি না, ইটস এ লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস অফ টি। তো হ্যাঁ, দেখো টি তে কারা কারা আছে? আলফা আই, মানে আলফা 1 আলফা 2 আলফা এন আলফা আর হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। ভি আর প্লাস হ্যাঁ, 1 ঠিক থেকে আছে। ভিএন, ঠিক আছে। এবার দাঁড়াও, and also some ci not 0 and di not 0। তাহলে ভেবে দেখো, না লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি আমরা, ঠিক আছে। লিনিয়ার কম্বিনেশনটা কি 0 লিখছি, ঠিক আছে, আর তার মধ্যে কিছু এলিমেন্ট নন 0। তার মানে কি আলফা আর ভিআই গুলো কি, এটা সবাই কি, এটা সবাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাই না? লিনিয়ার ডিপেন্ডেন্স। তার মানে কি বলছে এখানে, দ্যাট ইমপ্লাইজ টি ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটা কি কন্ট্রাডিক্ট করছে না? দ্য ফ্যাক্ট হ্যাঁ স্যার। that T is a basis of V
কারণ বেসিস কথাটার মধ্যে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লুকিয়ে আছে। হ্যাঁ ওকে, তো তাহলে তো তাহলে কি ইউ ইন্টারসেকশন ডব্লিউ ইকুয়ালস টু কত হবে? 0 নাল সেট and u plus প্রুফ করতে পারলাম? হ্যাঁ স্যার কিছুই করিনি, জাস্ট এর উপরে একটার উপর একটা চাপা চাপতে গেছি। বেশ বড় গ্রুপটা। প্রুফটা বেশ বড়, কিন্তু প্রুফের কনসেপ্ট বড় না। প্রুফের কনসেপ্ট খুব ছোট। দেখো, আমরা আজকে যা পড়ে এসেছি, মানে যা পড়ছি প্রথম থেকে, সেই জিনিসে বারবার বারবার অ্যাপ্লাই করছি। আর সব জায়গায় কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স কাজে লাগাচ্ছি আর লিনিয়ার কম্বিনেশন কাজে লাগাচ্ছি, সে যেমন তেমন করে হোক না কেন। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আজকের ফ্যাক্ট, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আজকের আমাদের বক্তব্য সবসময় এটাই হচ্ছে। এবার আসবো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট। না, ওই থিওরেমটা আজকে পড়াবো না, সেটা পরের দিন পড়াবো। কোনটা বলো তো? যেটা ম্যাডাম লাস্ট পড়িয়েছে। ওকে ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে। কেননা ওটা এখন শুরু করলে 15-20 শেষ মিনিট হতে হয়ে হতে যাবে। অনেক অনেক সাড়ে সময় 9টা লাগবে। বেজে 9:30 বেজে যাবে। ঠিক আছে, এইটুকু হ্যাঁ ভালো করে করবে প্রত্যেকটা লাইন। আমি কি বলছি বিতান বাবু, ভি ইজ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানে কি? এখানে এই কথাটা মানেটা কি? মানে কি, এতে একটা বেসিস আছে, একটা না প্রচুর বেসিস হতে পারে। আর বেসিসে কি হাইয়েস্ট কটা এলিমেন্ট থাকতে পারে, মানে মানে বেসিসে মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর কত হতে পারে? এনটা, এন খানা। এন খানা। আর দিস ইজ দ্য অ্যাটমোস্ট নাম্বার। মানে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হতে হয়, তার কালেকশন কত হতে হবে? এন খানা, এর বেশি হতে পারবে না। মানে এইগুলো, ইউ ইজ এ সাবস্পেস, ইউ ক্যান বি ভি অলসো, ইউ ক্যান বি জিরো অলসো। মানে জিরো মানে কি, এই যে এই জিরোটা অলসো হতে পারে। পচা গন্ধ, কারো বাড়ি শুটকি মাছ রান্না করছে বাবা। তুস, আজকে আপনাকে ঘুমাতে হবে ঘরে। কারো বাড়ি শুটকি মাছ রান্না করলো না, বিরাট বাজে লাগে। হ্যাঁ, আমি তো বাঙাল না, সহ্য করতে পারি। আমিও সহ্য করতে পারি না, আমি বাঙাল তাও। ও সরি 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 সরি, মানে আমি ওইভাবে বলতে চাইনি, মানে আমি ওইভাবে বলতে চাইনি, সরি ম্যাডাম। না না ঠিক আছে। রেকর্ডিং থেকে কাট করে দেবো। না না না, শুটকি মাছ তো বাঙালরাই খায় একটু বেশি। না না আমি খাই না। না আমার মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে, মানে গন্ধটা এতটাই ভালো তো সেটাই। শুটকি মাছ খায় বুঝতে পারি না, মানে ওর লোকে বলে বিরাট খেতে লাগে যদি গন্ধটা অ্যাভয়েড করা যায়। আমি বলছি হ্যাঁ, আচ্ছা মানে আমাকে একটা বন্ধু বলেছিল, আমি বললাম হ্যাঁ, পায়খানার প্যান্টটাও কিন্তু দেখতে পরিষ্কার লাগে যদি অ্যাভয়েড করতে পারিস। ওখানে বসে খেয়ে নিবি, কি বলবো আর তাকে। সে বলে যদি গন্ধটা অ্যাভয়েড করা যায় খেতে ভালো লাগে। ভাই, খাবার মধ্যে গন্ধটা একটা ম্যাটার করে। গন্ধটাই তো মেন। নাকটা হ্যাঁ, বন্ধ করে দিলে খাবারে কোনো স্বাদ আসবে? হ্যাঁ, না ওটা দেখা গেল আমি ধরো আমি মাংস খাচ্ছি কিন্তু স্বাদ পাচ্ছি ডালে, স্বাদ পাচ্ছি আমি ধরো কিছু স্বাদই পাচ্ছি না, খাসি মাংস খাচ্ছি কিচ্ছু স্বাদ নেই। এই খাওয়ার কোনো মানে হয়? ওই অসুস্থ অবস্থায় খাওয়ার মতো। হ্যাঁ, মানে ধরো করোনার সময়, দেখো করোনায় অনেকে মারা গেছে কি যারা খায়নি, অনেকে করোনা হয়েছে স্বাদ উড়ে গেছে জিভ থেকে, গন্ধ উড়ে গেছে। মানে আমারই এক স্টুডেন্টের গার্জেনের, সে তার বাবাকে 4টে লঙ্কা দিয়েছে, বাবা স্যার আমি লিভ করতে পারবো? ইয়েস ইউ ক্যান। হ্যাঁ। ঠিক আছে, টাটা আজকে। বিতান ভালো করে পড়ো, সায়ন্তন ভালো করে পড়ো স্যার। ওকে স্যার। ওকে স্যার, ভালো করে
এখানে কিন্তু স্যার 9 পাওয়াটা কোনো ম্যাটার করে না, খুবই সোজা সাবজেক্ট। একটি বারের জন্য কিন্তু টুইস্ট পেয়েছো ওখানে, যে স্যার টুইস্টিং কিছু আছে, এরকম কিছু আছে? আমি একবার টুইস্ট কিছু করেছি এখানে? যা করেছি স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? স্ট্রেট ফরওয়ার্ড জিনিসে সোজা অনেক সিম্পল, সব করে ফেল। ওকে, ঠিক আছে, টাটা আজকে, ওকে স্যার। আজকের মতো টাটা। কালকে আবার, কাল না পরের দিন দেখা হবে। আর নেক্সট শুক্রবার কিন্তু আমরা এক্সাম নেব। আমি তার আগে তোমাদেরকে ওই মাপার বইয়ে যা যা কোশ্চেন সেগুলো পাঠিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। বাই স্যার।